এবং শেখ হাসিনাও বলেছেন যে কারফিউ হবে কিন্তু কোনো গুলি হবে না, স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং বলেছেন কেউ যদি কোনো ভায়োলেন্ট অ্যাক্ট করে তাকে অ্যারেস্ট করা হবে, থানায় নিয়ে যাওয়া হবে, টেলিভিশনে প্রচার করা হবে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে থানায় রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। এই অবস্থায় এই কনভারসেশন থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ সরকার সহ 14 দল তারা সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করে। সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করেন নাই। আমি বলেছি যে রাষ্ট্রপক্ষ আমার আসামির বিরুদ্ধে 2টি অভিযোগ এনেছে, একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, আরেকটা হলে কমপ্লিসিটি। অর্থাৎ উনি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবল হওয়া সত্ত্বেও উনি যে দায়িত্ব পালন করেছেন বিগত যেই জুলাই আন্দোলনে, তাতে করে অনেকে হতাহত হয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি আমার জবাবে বলেছি রাষ্ট্রপক্ষ এই অভিযোগ প্রমাণ করার জন্য আদালতে যে সকল তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তার অংশবিশেষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেছি সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণ করার এমন কোনো তথ্য উপাত্ত রাষ্ট্রপক্ষ ওনার বিরুদ্ধে উপস্থাপন করতে পারেন নাই। আর দ্বিতীয় যে চার্জ কমপ্লিসিটি, ওনার যে সম্পৃক্ততা, এই ব্যাপারেও কোনো তথ্য উপাত্ত আনতে পারেন নাই। বরঞ্চ আমি ট্রাইব্যুনালকে হাসানুল হক ইনুর সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে টেলিফোনিক কনভারসেশন, সেখান থেকে আমি উদ্ধৃতি করে দেখিয়েছি যে ওনাদের কনভারসেশনে স্পষ্টত ওনারা বলেছেন যারা আন্দোলন করছে তাদেরকে ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান করতে হবে, যাতে আন্দোলন একবার না হয় সেজন্য কারফিউ জারি করে, যাতে করে মানুষ আনরুলি না হয় এবং সহিংস কোনো ঘটনা না ঘটাতে পারে, সেই জন্য হাসানুল হক ইনু শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন। এবং শেখ হাসিনাও বলেছেন যে কারফিউ হবে কিন্তু কোনো গুলি হবে না, স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং বলেছেন কেউ যদি কোনো ভায়োলেন্ট অ্যাক্ট করে তাকে অ্যারেস্ট করা হবে, থানায় নিয়ে যাওয়া হবে, টেলিভিশনে প্রচার করা হবে যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে থানায় রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। এই অবস্থায় এই কনভারসেশন থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ সরকার সহ 14 দল তারা সাধারণ জনগণের আন্দোলনের দমন করার জন্য কোনোরূপ অন্যায় আশ্রয় গ্রহণ করেন নাই। সবাইকে জানাই ঈদ মোবারক। আপনারা শুনতেই পেলেন যে শেখ হাসিনার সমস্ত মামলা তো বাতিল হবেই বা হয়েছেই, উল্টো দিকে আপনার বাংলাদেশে 5 আগস্টের পরে মানে যেই ট্রাইব্যুনাল তারা গঠিত করে, দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করে শুনবেন, যেই ট্রাইব্যুনাল তারা গঠিত করে অন্তর্বর্তী সরকারের অধীনে আপনার আওয়ামী লীগ সরকারের ভিতরে আপনার নেতা কর্মীদের শেখ হাসিনা সহ তাদেরকে বিচার করার জন্য কিংবা তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কিংবা সেটা ধার্য করার জন্য, সেই সময়কালীন আপনার শেখ হাসিনার যে এক একটা কল রেকর্ড সে সময় একে একে আসলে ফাঁস করতেছিলেন। আপনার ইল্লু থেকে শুরু করে পিঙ্কু থেকে শুরু করে জঙ্গিবাদী আরো যে বাজারা রয়েছে সেগুলা সমস্ত কিছু ভুয়া, মানে এআই দিয়ে তৈরি করা হয়েছে। উল্টো দিকে আপনার এই লয়ার তিনি আরো বলেন বাংলাদেশে কোঠা আন্দোলন আপনার চলাকালীন সময় শেখ হাসিনা যে বলেছে পুলিশকে যে তোমরা ফায়ারিং করো, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এটা এআই দিয়ে বানানো হয়েছে। ডিজিটাল যে প্রযুক্তি রয়েছে সেটারই আপনার ব্যবহার করেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের অবৈধ যে ট্রাইব্যুনাল গঠিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে বিচার করার জন্য অ্যাজ আ প্রুফ হিসাবে সেটা
ধার্য করা হয়েছে বা জাতির সামনে সেটা প্রেজেন্টেশন করা হয়েছে, সমস্ত কিছু বাতিল হচ্ছে। সত্য কখনো লুকায় থাকে না। তিনি কি বলছে যে শেখ হাসিনা বলেছে যারা নাকি আন্দোলনকারী তাদেরকে নিজ বাসায় ফিরে যেতে বলো, না হলে জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনী তারা তাদের এই আন্দোলনের মানে সরলতার সুযোগ নিয়ে দেশে আরেকটি জঙ্গি হামলা করার চেষ্টা করবে। কাজেই সবাইকে বলো যে বাসায় ফিরে যেতে, তাদের সমস্ত দাবি আমরা মেনে নেব এবং যারা নাকি বেশি বাড়াবাড়ি করবে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যাও এবং সন্ধ্যা বা রাতে তাকে ছেড়ে দাও। মানে বুঝেন শেখ হাসিনার গভীরতা, মানে চিন্তা ভাবনার গভীরতাটা একদম পুরো 5টা লাইন ঠিক ছিল রে ভাই। শেখ হাসিনা ঠিকই বুঝেছিল যে এই আন্দোলনে জঙ্গিবাদীরা তোমাদের মানে সরলতার সুযোগ নিতে পারে। সেটাই তো হয়েছে আমাদের বাংলাদেশে। কোঠা আন্দোলন যদি হয়ে থাকে তাহলে আজকের এই অন্তর্বর্তী সরকারের অধীনে এই এনসিপি সরকার তো আর গঠন হতো না রে ভাই, তাই নয় কি? আওয়ামী লীগ তো আর মানে ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে তো স্থগিত বা নিষিদ্ধ করা হতো না, তাদেরকে তো আন্ডারগ্রাউন্ডে পাঠানো হতো না বলেন। কিন্তু বর্তমান এগুলো হচ্ছে। তার মানে শেখ হাসিনা সেই সময় যেই অনুমান করেছিলেন সমস্ত অনুমান সঠিক বর্তমান একদম পুরো 5টা মিলে যাচ্ছে। এদিকে আপনার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান উনি বলেছে যে শেখ হাসিনার এই রায় হবে না, এই ট্রাইব্যুনালের রায় আমরা মানি না। এটাকে কেন্দ্র করে ওনাকেও বর্তমান ট্রাইব্যুনালের বিচারের মুখামুখি করছে। মানে তিনি কেন মাননীয় মানে তাদের তথাকথিত মাননীয় ট্রাইব্যুনালের বিচারকে তিনি অবমাননা করলেন, সেটাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধেও এই অবৈধ ইউনুস এবং তার ট্রাইব্যুনাল এবং তার যে সতীর্থরা রয়েছে সকলে মিলেই তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এটা টিকবে না, এটা কখনোই টিকবে না। ওনাকে আপনার মানে যেতেই হবে, ওনাকে গ্রেফতার করে নিয়ে যেতে হবে, ওনাকে এটার জবাবদিহিতা করতে হবে। এখন উনি কি সেটা করবে? আমার মনে হয় না। তবে যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে সত্য কখনো লুকায় থাকে না। আমি গত 2 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম পৃথিবীটা অনেক বড় আপনি নিজেকে আত্মগোপন করার জন্য, কিন্তু ভাই সত্য কথা লুকানোর জন্য পৃথিবীটা এখন পর্যন্ত অনেক ছোট। কারণ পৃথিবীটা গোল, ঘুরতে ঘুরতে সময়ের কাঁটা সবার দিকেই আসে, সেটা হোক আজ, না হয় কাল, না হয় পরশু, এনি টাইম, কিন্তু সেটা আসবেই। বর্তমান এটি হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। কাজেই বর্তমান এই অন্তর্বর্তী সরকারের যে অবৈধ ট্রাইব্যুনাল রয়েছে এবং এই ট্রাইব্যুনালে আপনার চিফ প্রসিকিউটর তাইজুলের যে পেশ করা শেখ হাসিনার এগেনস্টে যত ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু বাতিল হতে যাচ্ছে। শুধু এটাই না, পুনরায় ট্রাইব্যুনাল গঠিত হবে অ্যাজ আ নিরপেক্ষ অন্তর্বর্তী গভর্নমেন্ট আপনার পুনরায় প্রতিষ্ঠিত করে সেই সরকারের অধীনে একটা ট্রাইব্যুনাল গঠিত হবে এবং বাংলাদেশে কোঠা নামে যে আন্দোলন হয়েছে, পুলিশ গণহত্যা থেকে শুরু করে আদার্স যত হত্যা হয়েছে সমস্ত কিছুর বিচার হবে।